গভীর রাতে একটি পুরনো বাড়িতে অভি আর রিনা দাঁড়িয়ে। তার পেছনের ছায়াটা অস্বাভাবিকভাবে নড়ে ওঠে। অভির হাতে একটি মানচিত্র। টর্চের আলোয় তারা সেটি পরীক্ষা করছে। মানচিত্রের মাঝখান থেকে অদ্ভুত এক উজ্জ্বল আলোক ছটা বের হচ্ছে, যা কোনো গুপ্তধনের সংকেত দিচ্ছে। বাড়িটির একটি পুরনো কাঠের বক্স থেকে অভি একটি ছিঁড়ে যাওয়া কাগজের টুকরো খুঁজে পায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা, টার্ন ব্যাক, ফিরে যাও। নিচে কিছু বিচিত্র ভয়ঙ্কর জ্যামিতিক চিহ্ন। কাগজের সেই সতর্কবার্তা দেখে রিনার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে কি ফিরে যাবে, নাকি সামনের দিকে পা বাড়াবে? সতর্কবার্তা উপেক্ষা করেই অভি রিনাকে নিয়ে কুয়াশাচ্ছন্ন বনের দিকে হাঁটা শুরু করে। পুরনো বাড়িটি পেছনে ফেলে তারা যখন গহীন বনে ঢোকে, তখন চারপাশটা যেন ক্রমেই মায়াবী আর রহস্যময় হয়ে ওঠে। উঁচু উঁচু পাইন গাছ আর নিচে ঘন লতা পাতা, সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। হঠাৎ রিনা খেয়াল করে বনের একটি বড় গাছের গায়ে সোনালি আলোয় একটি মানুষের মতো চিহ্ন জ্বলজ্বল করছে। অভি টর্চ ধরলে চিহ্নটি আরও স্পষ্ট হয়। রিনা ভয়ে ভয়ে সেটি স্পর্শ করতেই চারপাশের গাছপালাগুলো যেন অদ্ভুত শব্দে কাঁপতে শুরু করে। মনে হচ্ছে বনের আত্মারা তাদের উপস্থিতি টের পেয়েছে। তারপর সামনে এগোতেই তারা এক অদ্ভুত হাতের চিহ্ন দেখতে পায়। তারা ভয়ে থমকে যায়। তারপর এগোতে এগোতে তারা একটি গুহার সামনে এসে দাঁড়ায়। গুহার ভেতর থেকে সাদা ধোঁয়া আর কুয়াশা বেরিয়ে আসছে। অভি আর রিনা এদিক ওদিক তাকিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে তারা গুহার ভেতরে টর্চ জ্বালিয়ে চারিদিক দেখতে থাকে। গুহার ভেতরে অদ্ভুত সব কারুকাজ। দেওয়ালে নীল রঙের মায়াবী আলোয় কিছু প্রাচীন লিপি ভেসে উঠছে। অভির হাতে থাকা ম্যাপের সাথে সেগুলো মিলে যাচ্ছে। হঠাৎ টর্চের আলো দেওয়ালে পড়তেই তারা চমকে ওঠে। পাথরের দেওয়াল থেকে মানুষের মুখ বেরিয়ে আসছে এবং তারা যন্ত্রণায় চিৎকার করছে। এই দৃশ্য দেখে অভি আর রিনা দুজনেই শিউরে ওঠে। তারপর তারা সামনে এগোতেই একটা বিশাল দরজা খুলে যায়। এই দরজার ভেতরে প্রবেশ করতেই একটা বিশাল রাজকীয় আয়না দেখতে পায়। আয়নার সামনেই দাঁড়াতেই তারা নিজেদের প্রতিবিম্ব দেখতে পায়। অভি টর্চ দিয়ে দেখছে চারিদিক, কিন্তু প্রতিবিম্বগুলো যেন তাদের ব্যঙ্গ করছে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। হঠাৎ আয়নার ভেতর থেকে কালো ছায়া বের হয়ে তাদের ঘিরে ধরতে চায়। পুরো গুহাটি কাঁপতে শুরু করে। ওপর থেকে পাথর খসে পড়তে থাকে। বিপদ বুঝতে পেরে অভি রিনার হাত ধরে পাগলের মতো দৌড়াতে শুরু করে। পেছনে গুহাটি ধসে পড়ছে এবং কালো ছায়ারা তাদের তাড়া করছে। মাটির নিচে থেকে ধোঁয়া আর লাভা বেরিয়ে আসছে। তারপর মাটির নিচে থেকে কেউ অভির পা ধরে নেয়। অভি সেটাকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে থাকে। প্রতিটি মুহূর্তে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। অভি এক মুহূর্তের জন্যও রিনার হাত ছাড়ে না। অবশেষে তারা গুহা থেকে বের হয়ে খোলা আকাশে এসে পৌঁছায়। পিছনে তাকিয়ে দেখে সেই ভয়ঙ্কর অরণ্য আর গুহা যেন মিলিয়ে গেছে। তারা বুঝতে পারে এই অ্যাডভেঞ্চার কেবল শুরু। তাদের সামনে এখন এক নতুন আর সুন্দর পৃথিবী। যদি সাহস থাকে তাহলে লাইক করো, আর এমন অ্যাডভেঞ্চার মিস না করতে সাবস্ক্রাইব করো।